চোপতা চলে এসেছি। আমাদের গাড়ি থেকে মালপত্র নামানো হচ্ছে। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে খুব বেশি হলে 200 মিটার দূরেই। এখানে সব সারি সারি গাড়ি রয়েছে। চোপতা থেকেই আমাদের তুঙ্গনাথের উদ্দেশ্যে ট্রেক শুরু হবে। যখন গাড়ি চলার এই রাস্তা ছিল না, তখন মানুষ উখিমঠ থেকে ট্রেক করে তুঙ্গনাথ যেত। পথে বানিয়াকুণ্ডে রাত্রিবাস করত। আমরাও বানিয়াকুণ্ডে কাল রাত্রে ছিলাম। আগের ভিডিওতে অসাধারণ সুন্দর বানিয়াকুণ্ড আপনাদের দেখিয়েছিলাম। ভিডিওটা যারা দেখেননি তাদের জন্য আই বোতামে লিংক দিয়ে রাখলাম। এক্সেলেন্ট, ফিদা হয়ে গেছি। কালকে কষ্ট আজকে আর মনে নেই। একটু সকালবেলায় যেন রঙের খেলা চলছে। এছাড়াও তুঙ্গনাথ প্লেলিস্টে ভিডিওটা পেয়ে যাবেন। ডেসক্রিপশনেও প্লেলিস্টের লিংক দেওয়া আছে। আসুন এবার তুঙ্গনাথ ট্রেক শুরু করি। অসাধারণ অভিজ্ঞতা, কোনো কথা হবে না। এইখান দিয়ে আমাদের যেতে হবে। মালপত্র সব গাড়িতে রেখে এক দফা চা খেয়ে আমরা এবার স্টার্ট করব। চা খাওয়া চলছে এখন। এসব করতে করতেই তো 10টা বেজে গেল। যারা ঘোড়ায় তুঙ্গনাথ যেতে চান তাদের জানাই, গেট পার হয়েই একটা অফিস আছে যেখানে আপনি নাম এন্ট্রি করিয়ে ঘোড়া নিতে পারবেন। ঘোড়ার জন্য এখানে ফিক্সড রেট, কোনো দরাদরি এখানে চলে না। নাম এন্ট্রি না করালে আপনি ঘোড়া পাবেন না। ঘোড়া সম্পর্কিত একটা রেট চার্ট এখানে লাগিয়ে রাখা আছে। এই ঘোড়ার রেট শুধু দিয়ে আসার জন্য 800 টাকা, আর যাওয়া আসা মিলে 900 টাকা, 1300 টাকা। আমরা কেদারনাথ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে যাচ্ছি। পুরোটাই নো প্লাস্টিক জোন লিখে দেওয়া আছে। এই আমাদের রাস্তা। প্রচণ্ড চড়াই রাস্তা, হাঁপিয়ে যাচ্ছি। বেশি তো দূর নয়, 4 কিলোমিটার। এই প্রচণ্ড স্টিপ রাস্তায় 4 কিলোমিটার নর্মালি রাস্তার থেকে 10 কিলোমিটার সমান। বেশ চড়াই। আশেপাশে অনেক বাঁদর দেখতে পাওয়া যাচ্ছে। চারিদিকে এই গাছপালায় ছাওয়া থাকায় এতটা স্টিপ হতেও কষ্ট হচ্ছে না তেমন। ঠান্ডা ভাবটা আছে। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। রডোডেনড্রনের গাছ এপ্রিল মাসে যখন ফুল ফোটে তখন চোখ ধাঁধিয়ে যাবে। কাঁড়ি কাঁড়ি রাস্তার ধারে সব রডোডেনড্রন। ব্যাগপত্র একটু রিয়ারেঞ্জ, টাকে ঘাম বেরিয়ে গেছে। এখানে একদম পুরো চড়াই। তুঙ্গনাথের পথে রাস্তার ধারে মাঝে মাঝেই সব প্লাস্টিক দেখতে পাচ্ছি। এটা অত্যন্ত খারাপ কাজ। এই দেখুন, এখানে তো একটা। কিছুটা হাঁটছি, আবার খানিকক্ষণ বসে বিশ্রাম নিচ্ছি। বসে বসে চলছে গল্পগুজব বা টুকটাক খাওয়া দাওয়া। উচ্চতা ক্রমাগত বাড়ছে রাস্তার খাঁড়াইও। একটানা বেশিক্ষণ চলা যায় না। স্লো বাট স্টেডি। তাড়াহুড়ো করে শরীরকে বাড়তি কষ্ট দিয়ে গন্তব্যে আগেভাগে পৌঁছানোর জন্য কোনো পুরস্কার নেই। তাছাড়া পাহাড়ে ট্রেকিংয়ের নিয়মের মধ্যেও এটা পড়ে না। পথ চলতে হয় স্বাভাবিক ছন্দে, প্রকৃতিকে উপভোগ করতে করতে।
আপনি রোজ রোজ এমন প্রকৃতি পাবেন না, প্রকৃতির মাঝে হাঁটার এমন সুযোগও পাবেন না। তাই প্রকৃতিকে যতটা সম্ভব উপভোগ করুন। এখানে রাস্তায় কোনো মাইল ফলক নেই। আপনি কতটা রাস্তা হেঁটে এসেছেন বা আরও কতটা যেতে হবে কিছুই জানতে পারবেন না। প্রায় 1 কিলোমিটার হেঁটে আসার পর একটা সুন্দর বুগিয়াল দেখতে পেলাম। অনেকেই সেখানে বসে বিশ্রাম করছেন, কেউ বা ছবি তুলছেন। এই বুগিয়ালের নাম ভুজগালি বুগিয়াল। আমরা রাস্তায় দাঁড়িয়ে বুগিয়ালের সৌন্দর্য উপভোগ করলাম। চলতে চলতে অনেক দূর এই রাস্তা দিয়ে আমরা ফিরে এসেছি, উঠে এসেছি। আমার টিম সব এখানে বিশ্রাম নিচ্ছে। একটা ছোট্ট দোকান। এখন আমাদের উঠে যেতে হবে। দেখুন রাস্তার অবস্থা কত খাড়াই, মন ভরে যাচ্ছে দৃশ্য দেখতে দেখতে। অসাধারণ, অসম, দুর্দান্ত। কি বিশেষণ দেবো বলুন তো? যাই দেবো তাই মনে হচ্ছে কম। হিমালয় হলো শৈবতীর্থ। বদ্রীনাথ ছাড়া সব জায়গাতেই বাবা ভোলানাথের একাধিপত্য। এর মধ্যে সবথেকে জনপ্রিয় হল পঞ্চকেদার। পঞ্চকেদার হল কেদারনাথ, মদমহেশ্বর, তুঙ্গনাথ, রুদ্রনাথ এবং কল্পেশ্বর। দেবভূমি হিমালয়ের পরতে পরতে জড়িয়ে আছে প্রকৃতি, পুরাণ আর ইতিহাসের নানা কাহিনী। আমাদের এখন সেই মাথায় যেতে হবে, একদম চূড়া, পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গা যেটা দেখা যাচ্ছে। এই ছোট ছোট গাছগুলো কি আপেল গাছ? হালকা সিগন্যাল পাওয়া যাচ্ছে। এখানে বিএসএনএল লাইন পাওয়া যাচ্ছে। রাস্তায় চলতে চলতে তাপসদার ফোনেতে বিএসএনএল লাইনে কল এসেছিল, দেখলাম, কথা বললেন। অনেকটা উপরে উঠে এসেছি ওই বুগিয়াল থেকে। নিচে বুগিয়ালটা দেখা যাচ্ছে। পঞ্চকেদারের মধ্যে লুকিয়ে আছে মহাভারতের এক গল্প। কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করতে কৌরবদের হত্যা করেছিলেন পঞ্চপাণ্ডব। স্বজন হত্যা ও ব্রাহ্মণ হত্যার মতো গুরুতর পাপের ভাগী হয়েছিলেন। স্বজন হারানোর শোকে পঞ্চপাণ্ডব নিজেদের মনের শান্তি হারিয়ে ফেলেছিলেন। রাজ্য পরিচালনার দায়িত্ব অন্যদের হাতে ছেড়ে 5 ভাই বেরিয়ে পড়েন দেবাদিদেব মহাদেবের খোঁজে। উদ্দেশ্য তার আশীর্বাদ নিয়ে কিছুটা হলেও মনের শান্তি ফিরে পাওয়া। তাপসদা হেঁটে হেঁটে আসছেন, হাঁপিয়ে গেছেন খুব। কষ্ট হচ্ছে কিন্তু যেতেই হবে। প্রথমেই তারা গেলেন শিবধাম কাশীতে, কারণ সেখানেই রয়েছে অসংখ্য শিবের মন্দির। কিন্তু এই রকম ভয়ঙ্কর পাপবিদ্ধ মানুষদের আশীর্বাদ তো দূরের কথা, দর্শন দিতেই রাজি নন মহাদেব। প্রচুর বসার জায়গা রয়েছে রাস্তার ধারে ধারে, কোনো সমস্যা নেই। অনিদা এখানেতে রেস্ট নিচ্ছে। কাশীতে শিবের দেখা না পেয়ে বিমর্ষ পঞ্চপাণ্ডব গেলেন গাড়োয়াল হিমালয়ে। সেখানে গুপ্তকাশীর কাছাকাছি তারা দেখলেন প্রকাণ্ড এক ষাঁড় ঘুরে বেড়াচ্ছে। পঞ্চপাণ্ডবদের অন্যতম ভীম দর্শন মাত্র চিনে ফেলেন মহাদেবকে। পঞ্চপাণ্ডবদের দেখেই শিব পালানোর চেষ্টা করলেন। ছুটে গিয়ে ভীম ষাঁড়টিকে জড়িয়ে ধরেন। শিব তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে গেলেন মাটির নিচে। কিন্তু তারপরও খণ্ড বিখণ্ড অবস্থায় ছদ্মবেশে বিভিন্ন জায়গায় শিব পঞ্চপাণ্ডবদের দর্শন দেন।
শর্টকাট করলে পুলিশে ধরছে। এই যে দুজন শর্টকাট করেছে, ওদেরকে ধরেছে। কেদারনাথের ষাঁড়ের পশ্চাৎভাগ, তুঙ্গনাথে বাহু, রুদ্রনাথে মস্তিষ্ক, মদমহেশ্বরে নাভি ও পেট এবং কল্পেশ্বরে জটা প্রকট হয়। এরপর পাণ্ডব ভাইয়েরা এই 5 জায়গাতেই শিবের মন্দির স্থাপন করেন, যা এখন পঞ্চকেদার তীর্থস্থান হিসাবে সুপরিচিত। 500 रुपीस अगर पकड़ लिया तो पकड़ लिया वाली बात देखो, मतलब ऐसा होता है कि हमने जैसे समझाते हैं हम बहुत लोगों को, जब कोई समझता नहीं फिर हम प्रॉपर तरीके से कार्रवाई होती है, अलग अलग टाइम पर अलग अलग। माना कि कोई मल्टीपल टाइम हमारे उसका उल्लंघन करता है तो उसका फाइन 10 to 15 टाइम इंक्रीज होता है। आदमियों के लिए कोई मैसेज आप लोग? मैसेज है, आइए यहाँ पर दर्शन करिए बहुत अच्छे से और इसको बचाइए, हमारी धरोहर है ये, इसको बचाइए और दर्शन करिए। और बहुत बहुत स्वागत है आप सबका जो भी लोग आते हैं यहाँ पर। থ্যাংক ইউ। অনেকেই শর্টকাট করছেন, তো এই শর্টকাট করতে গিয়ে পুলিশের হাতেও কেউ কেউ ধরা পড়ছেন। এটা করা উচিত নয়। এর আগে আমি বারবার বলেছি, দম হারিয়ে যায় শর্টকাট করলে, শরীরে চোট লাগার সম্ভাবনাও থাকে। তো আপনারা যারা ট্রেকিংয়ে যাবেন এরপরে কখনো, প্লিজ একদম শর্টকাট করবেন না, নির্দিষ্ট রাস্তা দিয়ে যাবেন। আর নেচারে প্লাস্টিক, কোনো রকম বোতল ফেলবেন না প্লিজ, হাত জোর করে অনুরোধ করছি, এই কাজটা কিন্তু করবেন না। পানিদার সঙ্গেই দেখা হয়ে গেল এই দোকানেতে। এখানে তো সব কিছু ম্যাগি ট্যাগি খেয়েছেন, চা খেয়েছেন। এই 64 ইয়ার্স ওল্ড, 57 আর 57 ইয়ার্স ওল্ড আর 63 ইয়ার্স ওল্ড, এই দুজন পায়ে হেঁটে তুঙ্গনাথে যাচ্ছেন, এই রকম খাড়াই রাস্তা। আর আমাদের সামনে দিয়ে ঘোড়ায় করে যাচ্ছে 18, 19, 22, 25, 30, 35 বছরের সব ছেলেমেয়েরা। ভারতীয়দের কোমরের জোর, পায়ের জোর মনে হয় শেষ হয়ে গেছে। দোকানের পাশেই একটা আস্তাবল, অর্থাৎ আমরা অর্ধেক রাস্তা চলে এসেছি। আস্তাবল থেকে কয়েক মিটার এগিয়ে এসে একটা টি ব্রেক নিলাম। এখনও 2 কিলোমিটার আমাদের যেতে হবে। দোকানটা ছাড়িয়ে আমরা একটুখানি এগিয়ে এসে বসলাম। আমাদের সঙ্গে চা আনা আছে, বিস্কুট আনা আছে, সেগুলোকে সব বার করে খাওয়া দাওয়া চলছে। ট্রেকিংয়ে 1 কাপ চা অনেকটা এনার্জি বাড়ায়। ফ্লাস্কে করে চোপতা থেকে চা এনেছি আমরা। এখানে 1 কাপ চা 20 টাকা নিচ্ছে, ম্যাগি 60 টাকা। নেটওয়ার্ক পাওয়া গেছে, সবাই ফোনে ব্যস্ত। আর 1 কিলোমিটার বাকি। টি ব্রেকে রাস্তাটাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো স্টিপ, ভীষণ খাড়াই। যাদের কোমরের জোর, পায়ের জোর আছে তারাই আসবেন যদি ট্রেক করতে চান। আর তা না হলে তো ঘোড়া আছেই। আর যদি ওয়েদার ভালো থাকে তাহলে চারপাশটা অসাধারণ একটা ভিউ পাবেন, একদম দুর্দান্ত। প্রাকৃতিক সৌন্দর্যের কোনো অভাব হবে না। সামনে একটা ফ্ল্যাগ দেখতে পাচ্ছি, কিছু পাথর এখানে জড়ো করা আছে। অপূর্বদার পিছনে অপূর্বদা বসে আছে সামনে। এই রাস্তা চলতে ক্লান্তি লাগবে না, হাঁপিয়ে যাবেন কিন্তু কোনো ক্লান্তি লাগবে না, কারণ ন্যাচারাল বিউটি। গোটা রাস্তায় ঘোড়ার খুব উৎপাত। একটা ফ্ল্যাগ উঠছে দেখতে পাওয়া যাচ্ছে, ওখানটায় গেলে হয়তো কিছু দেখতে পাওয়া যাবে বা কিছু অ্যাচিভমেন্ট হতে পারে আমাদের। ওখান থেকে মন্দির দেখা যায়।
কিলোমিটার রাস্তা, ভীষণ চড়াই, যত এগোচ্ছে তত চড়াই। একদম শেষের দিকটা শুনলাম আরও অনেক বেশি চড়াই। আকাশ এখনো পর্যন্ত পরিষ্কার, রোদ ঝকঝকে ওয়েদার। আজকে অবশ্য ভালো আবহাওয়ার পূর্বাভাস আছে। এখানেও রডোডেনড্রন দেখতে পাওয়া যাচ্ছে। ছোট ছোট হয়ে গেছে গাছগুলো উচ্চতা বাড়ার সাথে সাথে। প্রায় 12,000 ফুট উপরে আমরা উঠে এসেছি। একদম চূড়া চন্দ্রশিলা। ওঠার সময়তে এই একটা মন্দির দেখতে পেলাম, কিসের মন্দির জানি না, দেখা যাবে। এই গণেশ মন্দির, মন্দিরের ভিতরে গণেশ, সিদ্ধিদাতা গণেশ আমাদেরও নিশ্চয়ই সিদ্ধি দেবেন। আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবো। কালকেও ভালোভাবে চন্দ্রশিলা দর্শন করব এই প্রার্থনা করি। পাহাড়ের একদম উপর দিকে চলে এসেছি, তার ফলে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা হাওয়া ঢুকে আসছে। আর রাস্তা এতই চড়াই যে হাঁটা যাচ্ছে না বেশিক্ষণ। মোটামুটি 50 মিটার বেশি বেশি যেতে হচ্ছে, 50 মিটার না 30 মিটার এসে দাঁড়িয়ে যেতে হচ্ছে। আর উচ্চতাটাও তো অনেক, অক্সিজেনের অল্পতাও একটু আছে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসছে, হু হু করে হাওয়া আসছে। আর যেহেতু পাহাড়ের একদম উপর দিকে এসে গেছি, হাওয়ার প্রবাহ বাড়বে, এটাই তো খুব স্বাভাবিক। আর প্রচণ্ড চড়াই, এরা এলো এইসবে। অপূর্বদা আর বিনয় বিধ্বস্ত হয়ে পড়েছে। ঠান্ডা কিন্তু বিশেষ লাগছে না, রোদে গরম হয়ে গেছে গা, কিন্তু রাত্রেবেলা প্রচণ্ড ঠান্ডা লাগবে। রাস্তার ধারে বরফ পড়ে আছে। এই গণেশ মন্দিরের পরের অংশটা হচ্ছে প্রচণ্ড চড়াই, আর সব সিঁড়ি করা রয়েছে দেখতে পাচ্ছি। এই আমার পিছনে সিদ্ধার্থদা, অপূর্বদা ওরা যাচ্ছে। নারকেল, নারকেলের ভিতর থেকে শুকনো গোটা অংশটাকে তুলে নেওয়া হয়েছে, শক্ত অংশটাকে বার করে দেওয়া হয়েছে, সেই সাথে নামাবলি আছে। এই আস্তাবল ছাড়িয়ে এসছি, এসে পৌঁছেছেন অবশেষে। আপনার রিয়াকশান? রিয়াকশন খুব ভালো। অবশ্যই অনেক কষ্ট করে এসে পৌঁছেছি, কিন্তু এখন এসে সব ভুলে গেছি। ভুল কথা, তুঙ্গনাথের থেকেও উঁচুতে অবস্থিত শৈবতীর্থ আছে।
যেমন অমরনাথ 12,756 ফুট। এছাড়াও রয়েছে কৈলাস। তবে মানুষের তৈরি শিব মন্দিরের কথা ধরলে তুঙ্গনাথ অবশ্যই পৃথিবীর সবথেকে উঁচুতে অবস্থিত শিব মন্দির। আমরা এখানেতে এসে রুম খোঁজাখুঁজি করলাম, গোটা এলাকা পুরো ফুল, একটা কোনো রুম নেই। কালীকমলি ধর্মশালাতেও গেছি, মন্দির কমিটির গেস্ট হাউসেও গেছি, এরা সবই আগে থেকেই বুকড হয়ে আছে। তারপরে এখানেতে সব বিভিন্ন দোকান করা আছে, দোকানের সাথে সব ঘর রয়েছে। তো সেই সব ঘরগুলোর মধ্যে থেকেই একটা আমরা দুটো পেয়েছি, একটা 4 বেড একটা 2 বেড, দুটো মিলে একসাথে 3400 টাকা রুম রেন্ট পড়েছে। রুম ঠিক করতে গিয়ে একটা খুব খারাপ অভিজ্ঞতা হলো। আমরা যেহেতু পাশে আর একটা রুম দেখতে গেছি, সাথে সাথেই আরেকজন বললেন যে রুম হবে না, এইমাত্র অনলাইনে বুক হয়ে গেছে। রুম নিয়ে এখানেতে কিন্তু প্রচুর পরিমাণে পলিটিক্স হয়, এটুকু আমি বুঝলাম। এই আমাদের ঘর, এখানে সব সোলার লাইট, রাত্রিবেলা লাইট পাওয়া যাবে। এই আমাদের রুম 4 বেড। ছোট্ট ঘর, এই বাথরুম বাইরে। এখানে প্রচণ্ড খিদে পেয়েছিল, এবার আমরা যে রুমেতে রয়েছি তার সঙ্গেই যে খাবারের দোকান করা রয়েছে, ডালা রয়েছে সব একসাথে, তাকে খাবারের কথা জিজ্ঞাসা করলাম, বলল খিচুড়ি করে দেওয়া যাবে 150 টাকা প্লেট, তবে তার জন্য সময় লাগবে। 3:30টার সময় আমরা এখানে এসেছি, ঘর খোঁজাখুঁজি করতে গিয়ে 4টে বেজে গেছে, তাই ওই সবের মধ্যে আর যাইনি। আমার পিছনে হচ্ছে ওদের দোকান। ম্যাগির অর্ডার করলাম, ম্যাগি খেয়ে পেটের আগুন যেন একটু নিভলো। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সঙ্গে কিছু খাবারও ছিল। সেই খাবার খেতে খেতেই আমরা এই পর্যন্ত এসেছি, আপনারা দেখেছেন এর আগে। আর এখানে রুম নিয়ে কীরকম পরিমাণ পলিটিক্স হয় সেটা তো আপনাদেরকে বললাম। আর রুমের কোয়ালিটি এখানে যে খুব ভালো সেটাও নয়, তবে মোটামুটি আর কি কাজ চালিয়ে নিতে হবে, খাবার নিয়ে কাজ চালিয়ে নিতে হবে। কোনো বিষয় নিয়ে কোনো রকম না কিছু বিষয়টা ব্যাপার রাখলে চলবে না যারা এখানে আসবেন। ম্যাগি 60 টাকা, জল 60 টাকা, তবে বোতলটা যদি ফেরত দেওয়া হয় তাহলে 10 টাকা। যাতে পলিউশন না হয় তার জন্য এরা বোতল ফেরত নিচ্ছে, 10 টাকা জমা রাখছে বোতলের জন্য। সামনের দিকে সূর্য এখনও রয়েছে, এদিকটা পরিষ্কার আছে। তুঙ্গনাথ ট্রেকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। পরের পর্বে তুঙ্গনাথ মন্দিরের সন্ধ্যারতি দেখাবো, সেই সাথে দেখাবো রাতের অন্ধকারে চন্দ্রশিলা ট্রেক ও চন্দ্রশিলায় সূর্যোদয়। অসাধারণ রোমহর্ষক এই ভিডিওটা দেখতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ। এদিকে তো অনেক লোকজন সব বসে আছেন।